আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা বুস্ট কনভার্টার সার্কিট তৈরি করে দেখাবো। স্টেপ আপ। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা একটা ইন্ডাক্টর। তো আমি এই পুরাতন সার্কিট থেকে এটা খুলে নিয়েছি। এখানে ছিল এসব তার দিয়ে এটা লাগানো ছিল, তো আমি তার এগুলো খুলে নিয়েছি যেহেতু কাজটা একটু দ্রুত করার জন্য। আর এখানে দেখেন আমি মোটর বার্নিং হয় বা ফ্যানের কয়েল বার্নিং করে ঠিক সেরকম তার নিয়েছি। তো তারগুলোর উপর দিয়ে জানেন ইনসুলেটর আছে। তো এরকম তার নিয়েছি আমি। এটা জাস্ট 19 ইঞ্চি তারটা, এটা 25 নাম্বার তার। আপনারা এটা 24 অথবা 25 নাম্বার তার দিয়ে এটা ট্রাই করবেন। তো এই তারটা আমি 19 ইঞ্চি নিয়েছি। তো 19 ইঞ্চি তারটা ঠিক এরকম করে মাঝে অর্ধেক করে নিব। তো এখন এটা এই ইন্ডাক্টরে পেঁচবো। তো এই অংশটা ঠিক এভাবে মাঝে এরকম করে ঢুকে রাখা। তো এটা কাজটা আমি দেখাই। তো দেখতে পাচ্ছেন এক পাশে আমার পেঁচানো হয়ে গেছে। তো এখানে একটা জিনিস বলার জন্য আপনাদের আমি এটা ভিডিওটা অন করলাম। সেটা হলো গিয়ে দেখেন এই কয়েলটা ঠিক যেহেতু অর্ধেক করেছি আমি, একটা এদিক থেকে ঠিক এরকম এরকম করে এটা পেঁচাইছি। আর এটা যেটা পরের যেটা অংশ সেটা এখন উল্টা দিকে করে পেঁচাবো। এটা গেছে এদিকে, এইটুকু অংশ যাবে এখন এদিক দিয়ে। একটা ওপর দিয়ে বাইর হবে, একটা এরকম নিচ দিয়ে বাইর হবে। এই জিনিসটা দেখানোর জন্যই জাস্ট আপনাদের বলা। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাক্টরটার কয়েল পেঁচানো শেষ হয়েছে। এখানে টোটাল 24টা কয়েল পেঁচানো হয়েছে। এপাশে 12টা, এপাশে 12টা। এটা আমাদের মাঝের অংশ এবং একটা শুরু, একটা শেষের অংশ। তো এখন এখানে একটা মসফেট ব্যবহার করব। এটা 3205 একটা মসফেট ব্যবহার করব। তো আপনারা যে কোনো মসফেট এখানে ব্যবহার করতে পারেন। আপনার কাছে যে মসফেট আছে সেই মসফেট দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। তো মসফেটের এটা গেট, ড্রেন, সোর্স। প্রথমটা 1 নাম্বার পা যেটা সেটা হলো গেট, মাঝেরটা ড্রেন, তারপরে 3 নাম্বার পাটা সোর্স। তো এখানে ইন্ডাক্টরের এটা শুরুর অথবা এটা শেষ। তো যে কোনো এক মাথা এখানে ড্রেনের সঙ্গে সোল্ডারিং করে দিব। মসফেটের মাঝের পার সঙ্গে এটা সোল্ডারিং করে দিব। এবার 330 ওহমসের 1 ওয়াট একটা রেজিস্ট্যান্স নিব। তো আপনারা চেষ্টা করবেন এখানে 2 ওয়াট রেজিস্ট্যান্স নেওয়ার জন্য। বর্তমানে আমার কাছে 2 ওয়াট রেজিস্ট্যান্স নাই, যে কারণে আমি 1 ওয়াটটাই ইউজ করছি। তো রেজিস্ট্যান্সটা মসফেটের গেটের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিব। এবার 100K একটা ভলিউম নিব। ভলিউমটার ডান পাশের পা রেজিস্ট্যান্সের সঙ্গে সোল্ডারিং করে দেব। রেজিস্ট্যান্সের অপর প্রান্তে সোল্ডারিং করে দিব এবং মাঝের পার সঙ্গে এই ইন্ডাক্টরের শুরুর অথবা শেষের পা যেটা সেটা এভাবে মাঝখানে সোল্ডারিং করে দিব। এখন এখানে 1N4007 একটা ডায়োড নিব। ডায়োডের প্লাস অংশটা মসফেটের গুডের সঙ্গে সোল্ডারিং করে দিব। এবার 1000 UF
35 ভোল্টের একটা ক্যাপাসিটর নিব। ক্যাপাসিটরের মাইনাস অংশটা মসফেটের সোর্সের সঙ্গে সোল্ডারিং করব এবং প্লাস অংশটা ডায়োডের মাইনাস অংশের সঙ্গে সোল্ডারিং করে দিব। তো এখন এখানে কানেকশন দিব। তো কানেকশন দেওয়ার আগে আপনারা এরকম 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নেবেন, নিয়ে এরকম সুইচিং করে নেবেন। অবশ্যই এটাতে সুইচিং করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো তারই কালো। এখানে লালটার থেকে আমি যে কালো তারটা জোড়া দিয়েছি, তো এটা প্লাস। তো এখানে দেখেন ইন্ডাক্টরের যে দুটো অংশ আছে, দুটো তার যেখানে একসঙ্গে পেঁচানো আছে, সে জায়গায় দিব প্লাস সংযোগ, ব্যাটারির প্লাস সংযোগ। আর এই যে ক্যাপাসিটরের মাইনাস আর মসফেটের সোর্স, এটাই মোটামুটি আমাদের ইনপুট মাইনাস এবং আউটপুট মাইনাস হবে। ইনপুট মাইনাস এবং আউটপুট মাইনাস ক্যাপাসিটরের মাইনাসের সঙ্গে দিব। আর আউটপুট প্লাস ভোল্টেজ আসবে ক্যাপাসিটরের প্লাস থেকে। আউটপুটটা পাবো ক্যাপাসিটরের প্লাস এবং মাইনাস থেকে। তো এখন সুইচটা অন করব। তো অন করার আগে এখানে মিটারটা অন করে নিব। তো এটা ডিসি মোডে রাখবো, 200-তে নিব। এটা 200-তে সিলেক্ট করে রাখবো। তো প্রুফটা ক্যাপাসিটরের প্লাসে রাখবো, আর মাইনাসটা আমি হাত দিয়ে ধরবো। তো তার আগে একটু মিটারটা আমি ভাবছি হ্যাঁ। এখন আমি এখানে দেখেন কোনো ভোল্টেজ নাই, আমি এখানে কানেকশন দিয়েছি। তো এখন সুইচটা অন করব, দেখবো এখানে কত ভোল্টেজ আসে। সরি, এখানে প্রুফটার গোড়াটা একটু নড়ে গেছিল। তো আমি আবার সুইচটা দিব। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 23 ভোল্টেজ 25.256 ভোল্ট উঠছে। 9 প্রায় 26। এখানে আস্তে আস্তে ভোল্টেজ বাড়ছে। তো দেখেন এটা এভাবে আস্তে আস্তে এখন কমাবো। হ্যাঁ, ভলিউমটা সম্ভবত খারাপ। তো এখানে ভলিউমটা কাজ করছে না, দুই পাশে ঘোরাচ্ছে। তো আমি একটু ভলিউমটা চেঞ্জ করে দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন এখানে আমি একটা 50K একটা, যদিও স্টিরিও ভলিউম লাগাচ্ছি, কিন্তু আমি এক পাশে এটার কানেকশন করে নিয়েছি। তো এখন এটাতে সুইচ দিব। দেখেন 10 ভোল্ট। এটা আমি করে দেখলাম যে এখানে আপনাদের
আরও কম মানের ভলিউমটা ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে আস্তে আস্তে দেখেন এটা বাড়ছে 19 ভোল্ট। তো এভাবে প্রায় 25 ভোল্ট পর্যন্ত এটা ওঠে, 25 বা 26 ভোল্ট পর্যন্ত ওঠে, দেখতে পাচ্ছেন। তো এগুলো যেহেতু ক্যাপাসিটর চার্জ করা থাকে, তো এটা এভাবে আর নামবে না। যখন এটা লোডে যখন দিব তখন এটা কম বেশি করা যাবে অ্যাকুরেট একটা ভোল্টেজ। তো আপনারা এটা 25 ভোল্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন, 25 ভোল্ট পর্যন্ত এটা দিয়ে মোটামুটিভাবে স্টেপ আপ ভোল্টেজ পাবেন 3 ভোল্ট থেকে। আর এটা আমি দেখেন এটা কেমন পরিমাণে দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো মানের একটা বুস্টার কনভার্টার সার্কিট তৈরি হয়েছে। তো এখানে 12 ভোল্টের এলইডিটা বা যে কোনো একটা ডিভাইস থাকলে আমি চেক করে দেখাতে পারতাম। এটা আপনারা ব্যবহার করবেন জাস্ট 12 ভোল্ট। এখানে একটা লাইট এলইডি বাল্ব লাগানোর পরে এটা আস্তে আস্তে করে এই ভলিউমটা আপনারা ঘোরাবেন। তো এখানে চেষ্টা করবেন 10K ভলিউমটা ব্যবহার করার জন্য। এটা মোটামুটি 100% কাজ করবে এটা মসফেট দিয়ে। আপনারা এভাবে এটা দেখেন, স্ক্রিনশটটা দিয়ে নেন জাস্ট এভাবে। আর আমি এই ইন্ডাক্টরটা কেমন করে তৈরি করেছি সেটা আমি শুরুতেই আমি বলেছি। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি লাইটটা জ্বালানো দেখাতে পারলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে, সর্বোপরি কাজটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।